তো দেখুন আজকে আমরা ইরোদরি এক্স বইয়ের দ্বিতীয় অধ্যায় পড়ব। তো দ্বিতীয় অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু কি বলতিছে, টপিক হাজিমেতে নো নিহনগো, অর্থাৎ শুরুর দিকে জাপানিজ ভাষা। তো আমরা জানি যে হাজিমেতে মানে শুরু, আর হাজিমেতে নো মানে শুরুর দিকের, আর নিহন মানে জাপান, আর গো মানে ভাষা, তাহলে নিহনগো জাপানিজ ভাষা। হাজিমেতে নো নিহনগো শুরুর দিকের জাপানিজ ভাষা। পরে বলতিছে দাই মানে অধ্যায়, আর দুই অধ্যায়কে জাপানিজ ভাষায় বলে নিক্কা, তাহলে দাই নিক্কা অর্থাৎ দুই অধ্যায়। তো দুই অধ্যায়ের আলোচনা কি বলতিছে, সুমিমাসেন, সুমিমাসেন মানে মাফ করবেন, ইয়োকু ওয়াকারিমাসেন ভালো বুঝি নাই বা ভালোভাবে বুঝি নাই। তো আমরা জানি সুমিমাসেন মানে মাফ করবেন, ইয়োকু মানে খুব বা ভালো বা বেশি, তাহলে এখানে ভালো বলবো আমরা ইয়োকু ওয়াকারিমাসেন। তো আমরা জানি যে ওয়াকারিমাস এটার মূল ভার্ব ছিল ওয়াকারিমাস মানে বুঝতে পারা। তো ওয়াকারিমাসকে নেগেটিভ করলে হয়ে যায় ওয়াকারিমাসেন মানে বুঝি নাই। তাহলে পুরোটার অর্থ সুমিমাসেন ইয়োকু ওয়াকারিমাসেন, মাফ করবেন ভালোভাবে বুঝি নাই। পরে বলতিছে আইতে নো, আইতে মানে দা আদার পার্সন অন্য ব্যক্তি, আর নো হচ্ছে পার্টিকেল, তাহলে আইতে নো অন্য ব্যক্তির, ইত্তেইরু বলতে থাকা। তো এটার মূল ভার্ব ছিল ই মাস, ই মাস মানে বলা, তাহলে আইতে নো ইত্তেইরু অন্য ব্যক্তির বলতে থাকা, কত গা বিষয়, ওয়াকারা নাই তো কি না বুঝার সময়, দোশিমাস্কা কি করো। তাহলে এই লাইনটার অর্থ কি দাঁড়ালো যে আইতে নো ইত্তেইরু কোতোগা ওয়াকারা নাই তো কি দোশিমাস্কা অন্য ব্যক্তির বলতে থাকা বিষয় না বুঝার সময় কি করো। পরে বলতেছে দেখুন, নিহনগো দে জাপানিজ ভাষা দিয়ে ই তাই বলতে চাই। তো আমরা জানি কোনো মাস ভার্বের মাস উঠে তাই যোগ করলে ওই কাজটা করতে চাও বুঝায়। তাহলে এটার মূল ভার্ব ছিল ই মাস মানে বলা, মাস উঠে তাই যোগ করছে ই তাই বলতে চাই, কেরে দো কিন্তু, ওতোবাগা শব্দ বা ভোকাবুলারি, ওয়াকারা নাই তো কি না বুঝার সময়, দো সুরে বা ই দেশকা কি করলে ভালো হবে। তাহলে পরের লাইনটার অর্থ কি দাঁড়ালো, নিহনগো দে ই তাই কেরে দো জাপানিজ ভাষা দিয়ে বলতে চাই কিন্তু, ওতোবাগা ওয়াকারা নাই তো কি শব্দ না বোঝার সময়, দো সুরে বা ই দেশকা কি করলে ভালো হবে। তো এইটুকু সবাই বুঝতে পারছেন যেটুকু পড়লাম আমরা। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে আগাই। তো দেখুন এটা হচ্ছে দুই অধ্যায়ের 1 নম্বর সাবাধ্যায়। তো 1 নম্বর সাবাধ্যায় কি বলতিছে, মোইচিদো ওয়ানেগাইসিমাস। তো আমরা জানি মোইচিদো মানে আরো একবার বা আরেকবার, ওয়ানেগাইসিমাস মানে অনুগ্রহ করে বা দয়া করে। তাহলে পুরোটার অর্থ হচ্ছে মোইচিদো ওয়ানেগাইসিমাস অর্থাৎ অনুগ্রহ করে বা দয়া করে আবার বলুন। ক্যান্ডু 5। তো ক্যান্ডু 5-এ কি বলতিছে, আইতেনো অন্য ব্যক্তির, ইত্তেইরু বলতে থাকা, কোতোগা বিষয়, ইয়োকুরু ইয়োকু ওয়াকারা নাই তো কি ভালোভাবে না বুঝার সময়, কিকি কাইসু অর্থাৎ প্রশ্ন করা, কোতোগা দেকুরু প্রশ্ন করতে পারবো। তো আমরা জানি কোতোগা দেখি মাস মানে করতে পারা, আর কোতোগা দেখি মাসের পূর্বে যে ভার্ব থাকে সে ভার্বটা ডিকশনারি ফর্মে রূপান্তর করতে হয়। তাহলে কিকি কাইসি মাস মানে হচ্ছে প্রশ্ন করা, তো কোতোগা দেখি মাসের পূর্বে ডিকশনারি ফর্মে রূপান্তর করতে হয়, এই জন্য কাইসু হয়ে গেছে। তাহলে এই লাইনের অর্থ কি দাঁড়ালো, যাইতে নো ইত্তেইরো কোতোগা ইয়োকু ওয়াকারা নাই তো কি কি কাইসু কোতোগা দেকুরু,
অর্থাৎ অন্য ব্যক্তির বলতে থাকা বিষয় ভালোভাবে না বোঝার সময় প্রশ্ন করতে পারবেন। হ্যাঁ, অর্থাৎ আপনি যদি কোনো ব্যক্তির কথা ভালোভাবে না বুঝতে পারেন, তাহলে আপনি ওনাকে কিভাবে প্রশ্ন করবেন যে দয়া করে আবার বলুন, বা একটু উঁচু আওয়াজে বা একটু জোরে বলুন। এই প্রশ্নগুলো কিভাবে করবেন জাপানিজ ভাষায়, সেটা আমরা শিখব যদি আজকে আমরা ক্যান্ডো 5 পড়ি। পরে বলতেছে ইচি 1 নম্বর, কাইয়া ও কিকিমাশো, কথোপকথনটি শোনা যাক। তো নিচে একটা ডায়লগ বা কথোপকথন রয়েছে, সেগুলো আমরা শুনবো। পরে বলতেছে সান্নিন্য হিতোগা, 3 জন ব্যক্তি, নিহনজিন তো, জাপানিজ নাগরিকের সাথে হানাশিতে ইমাস, কথা বলছে। আমরা জানি ভার্বের ফর্ম ইমাস দ্বারা চলমান কাজ দ্বারা চলমান কাজ বোঝায়। তাহলে সান্নিন্য হিতোগা নিহনজিন তো হানাশিতে ইমাস, 3 জন ব্যক্তি জাপানিজ নাগরিকের সাথে কথা বলতেছে। আইতেগা, অন্য ব্যক্তির, হানাসু, বলা, নিহনগোগা, জাপানিজ ভাষা, ওয়াকারিমাসেন, হ্যাঁ বুঝতে পারছে না। তারা যে জাপানিজ নাগরিকের সাথে কথা বলতেছে, তো বিদেশি নাগরিকটি আইতে মানে অপর ব্যক্তি, অর্থাৎ বিদেশি মানুষটি এই জাপানিজ নাগরিকদের কথা বুঝতে পারতেছে না, তাই বলতেছে। পরে কি বলতেছে দেখুন, ইচি 1 নম্বর, নিহনগোগা, জাপানিজ ভাষা, ওয়াকারা নাই তো কি, না বোঝার সময়, দো ই মাস্তাকা, কি বলেছিল। হ্যাঁ, তো এই যে বিদেশি ব্যক্তি যে তাদের ভাষা বুঝতে পারতেছিল না, তাদের কথা বলতেছে যে জাপানিজ ভাষা না বোঝার সময় কি বলেছিল, সেইটা আমাদের আ থেকে ওয়া নি, আ থেকে ওয়া, এই তো দেখুন, আ থেকে ওয়া, আ থেকে ওয়াতে হাইরু মনো, প্রবেশ করে এমন জিনিস, এ টু সি কারা, এ টু সি থেকে এরা বিমাশো, বাছাই করা যাক। তাহলে কি বললো পুরোটাই, যে জাপানিজ ভাষা না বোঝার সময় কি বলেছিল, সেটা আমাদের আ থেকে ওয়া, অর্থাৎ এই তো আ থেকে ওয়াতে যে ব্রাকেট শূন্য স্থানগুলো রয়েছে, এগুলোতে হাইরুমনো, প্রবেশ করে এমন জিনিস, এ টু সি কারা এরা বিমাস, এ টু সি থেকে বাছাই করে এই শূন্য স্থানগুলোতে বসাও। হ্যাঁ, এটা আমাদের বলতেছে। তো দেখুন, এই তো আ থেকে সি, এইখান থেকে আমরা লিসেনিং শুনবো, আর যে ওয়ার্ডটি ব্যবহার করেছিল সেটা এখান থেকে আমরা বসাবো। তো আমরা লিসেনিং শোনার পূর্বে অবশ্যই আগে আমরা অপশনগুলো পড়ে নেব, তাহলে আমরা লিসেনিংটা ভালো বুঝবো। তো দেখুন, আমরা একটু অপশনগুলো পড়ে নিই। এ নম্বরে বলতেছে ইয়ো কুয়াকারিমাসেন, অর্থাৎ ভালো বুঝি নাই। বি নম্বরে বলতেছে মই চিদো অনিগাইশিমাস, অনুগ্রহ করে আবার বলুন। সি নম্বরে বলতেছে মো সুকোসি, আরেকটু, ইউকুরি ইত্তে কুদাসাই, ধীরে ধীরে বলুন দয়া করে, দয়া করে আর একটু স্লোলি বলুন। তাহলে কোন লিসেনিং এ কোনটা ব্যবহার করে বলেছিল, সেটা আমরা বাছাই করে বসাবো। তো দেখুন, ইচি 1 নম্বর, 1 নম্বরের জন্য আমরা 2-এর 1 নং লিসেনিং শুনবো। তো সবাই মনোযোগ দিয়ে শুনবেন। 趣味 A তাহলে এটা হচ্ছে 2-এর 1 নং লিসেনিং। হ্যাঁ, তাহলে সবাই শুনুন। 趣味 A 映画を見る。ち、ああ、お久しぶりです。お久しぶりです。お元気ですか？はい、
おかげさまで。に。あ、久しぶり。久しぶり。出席を。তাহলে সবাই শুনুন লিসেনিংটা, হ্যাঁ? 出席を取ります。トンさん。 কি আমি কি আবার ভুল করলাম? এক্স বই না, এক্স বই। প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, ওয়েট ওয়েট, এক্স অডিও ওয়াল। ঠিক আছে, আমরা 出 এক্স বই। 席を取ります。トンさん。はい。マルシアさん。はい。始めましょう。1。 সবাই কি শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন ঠিক মতো? সবাই একটু রেসপন্স করুন। জি স্যার। আচ্ছা, তাহলে দেখুন আমরা শুরু করব। আমি ভুল করে ওয়াই বইয়ের ভোকাবুলারি লিসেনিং বের করে ফেলছিলাম, হ্যাঁ? আচ্ছা, তাহলে একটু সবাই শুনুন। তাহলে ইচি এক নম্বরের জন্য আমাদের 2-1 নং লিসেনিং শুনতে হবে। তাহলে সবাই মনোযোগ দিয়ে শুনুন। 1。 ইচি 1 নম্বর 在留カードを見せてください。 বলতিছে জাইরিউ কাদো মিসেতে কুদাসাই, হ্যাঁ? এই তো আমরা একটু ইমেজটা দেখি। এই তো এই ব্যক্তিটি, এই তো কাজ চাচ্ছে এই ব্যক্তির থেকে, মহিলাটার থেকে। তো এই বলতিছে জাইরিউ কাদো মিসেতে কুদাসাই, দয়া করে জাইরিউ কাজটা আমাকে দেখান। আচ্ছা, পরেরটুকু শুনি। すみません。よくわかりません。 তখন মেয়েটা বলল, সুমিমাসেন, মাফ করবেন, ইয়োকু ওয়াকারিমাসেন, ভালোভাবে বুঝি নাই। 在留カード、レジデンスカードです。 বলল এ জাইরিউ কাদো রেজিডেন্সি কাদো দেশ, যে জাইরিউ কার্ডটা হচ্ছে রেসিডেন্স কার্ড। あ、はい。 তারপর সে বুঝতে পেরেছে, তাকে যখন ভেঙে বললো তখন সে বুঝতে পেরে বলেছে আহ, হাই, হ্যাঁ। তাহলে দেখুন তো, আমাদের বলেছিল যে নিহন গোগা ওয়াকারা নাই তো কি, জাপানিজ ভাষা না বোঝার সময় দই মাস্তাকা কি বলেছিল? তাহলে এই মহিলাটা যখন এই ছেলেটির কথা বুঝতে পেরেছিল না, তখন তাকে কি বলেছিল? দেখুন তো, সেইটা এ, বি নাকি সি, কোনটা ব্যবহার করে বলেছিল? এটা এ নাম্বার বলেছে ইউকু ওয়াকারিমাস। হ্যাঁ, এটা এ নম্বর। কারণ মহিলাটি বলেছিল সুমিমাসেন ইয়োকু ওয়াকারিমাসেন, মাফ করবেন ভালোভাবে বুঝি নাই। তাহলে এই তো না বুঝার সময়, জাপানিজ ভাষা না বুঝার সময় সে এ নম্বর ব্যবহার করে বলেছিল। তাহলে এখানে আমরা এ নম্বর বসিয়ে দেব, অর্থাৎ ইয়োকু ওয়াকারিমাসেন। পরে নি 2 নম্বরের জন্য আমাদের 2 নং লিসেনিং শুনতে হবে। তো সবাই মনোযোগ দিয়ে শুনুন। নি 2 নম্বর
ここ、名前書いてください。 কি বললো? কোকো নামায় কাইতে কুদাসাই। হ্যাঁ, এখানে নাম লিখুন দয়া করে। তো এই মহিলাটা এই পুরুষটিকে বলতিছে, এই যে দেখুন আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে এইখানে নাম লিখুন দয়া করে। আচ্ছা, すみません。もう少しゆっくり言ってください。 তারপর ছেলেটি বলতিছে সুমিমাসেন, মাফ করবেন, মোশুকুশি ইউকুরি ইত্তে কুদাসাই, আর একটু ইউকুরি ধীরে ধীরে ইত্তে কুদাসাই বলুন দয়া করে। এই ছেলেটা বলতিছে আর একটু ধীরে ধীরে বলুন দয়া করে। ここ、名前書いてください。 তারপর দেখুন মেয়েটি কত ধীরে ধীরে বলল যে কোকো নামায়ে কাইতে কুদাসাই, এইখানে নাম লিখুন দয়া করে। এবার ধীরে ধীরে বলেছে। わかりました。 তারপর ছেলেটা বলতেছে অকারি মাস্তা, এবার বুঝতে পেরেছি। তাহলে দেখুন তো ছেলেটি প্রথমবার না বোঝার সময় কি ব্যবহার করে বলেছিল? হ্যাঁ, সি নম্বর। দেখুন মৌসুকুসি ইউকুরি কুদাসাই, ছেলেটি যখন মেয়েটির কথা না বুঝতে পেরেছিল তখন বলেছিল মৌসুকুসি ইউকুরি কুদাসাই, দয়া করে আবার বলুন দয়া করে। না, মৌসুকুসি আর একটু, ইউকুরি ইত্তে কুদাসাই ধীরে ধীরে বলুন দয়া করে। আচ্ছা, তাহলে পরে হচ্ছে শান, 3 নম্বর। তো 3 নম্বরের জন্য আমাদের 2-এর 3 নং লিসেনিং শুনতে হবে। তো সবাই মনোযোগ দিয়ে শুনুন। 3、 শান 3 নম্বর 部屋は213です。 বলতিছে হেয়াওয়া নিইচি সান্দেশ, যে রুম 213 নং। এই মহিলাটা রিসেপশন ডেস্কে আছে, আর এই অপর একজন মহিলা। এই মহিলাটিকে বলতিছে যে আপনার রুম হচ্ছে 213 নম্বর রুম। すみません。もう一度お願いします。 তখন মেয়েটি বলতিছে, দেখুন এই তো, এই বলতিছে সুমিমাসেন মইচিদো অনেগাইশিমাস, মাফ করবেন আরেকবার বলুন দয়া করে। 部屋は213です。 তারপর মেয়েটা এবার একটু ধীরে ধীরে বলতিছে হেয়াওয়া নিইচি সান্দেশ, যে রুম 213 নং। わかりました。ありがとうございます。 তারপর মেয়েটি বলল অকারি মাস্তা, বুঝেছি, আরিগাতো গোজাই মাস। তাহলে দেখুন তো এই মেয়েটি প্রথমবার না বোঝার সময় কি ব্যবহার করে বলেছিল? এ, বি নাকি সি? 一度お願いします。 হ্যাঁ, বি নম্বর। দেখুন মোইচিদো অনেগাইশিমাস, আরেকবার বলুন দয়া করে। তাহলে এইখানে আমরা বি বসিয়ে দেবো, আর এইটাতে আমরা সি বসিয়ে দেবো। তো এইভাবে আমরা লিসেনিং গুলো শুনে শুনে পূরণ করব। আচ্ছা, পরে দেখুন কি বলতিছে 2 নম্বর, হুতুবা ও কাকুনিন শীতে শব্দ নিশ্চিত করে মইচিদো কিকিমাসো আরো একবার শোনা যাক। তো দেখুন আমরা মাত্রই শুনলাম এই লিসেনিং গুলো, এই জন্য শুনবো না। পরে একটা বক্সের মধ্যে কিছু ইম্পর্টেন্ট শব্দ দিয়েছে, কি সেগুলো আমরা দেখি। জাইরিও কাদো রেসিডেন্স কার্ড, কোকো এইখানে, নামায়ে মানে নাম, হেয়া মানে রুম, ওয়াকারি মাস্তা মানে বুঝতে পেরেছি। আচ্ছা, পরে কি বলতেছে 3 নম্বর, ইরাসুতো ও মিনাগারা, অর্থাৎ চিত্র দেখার পাশাপাশি মইচিদো কিকিমাসো আরো একবার শোনা যায়। তো দেখুন এই লিসেনিং গুলো আমরা মাত্রই শুনলাম, হ্যাঁ, এই জন্য আর শুনবো না। পরে বলতেছে ইচিনো 1 নম্বরের এ টু সি ওয়া, এ এবং সি দোন্না ইমিদা তো মইমাস্কা, কি ধরনের অর্থ বহন করে বলে তুমি মনে করো? তো আমরা তো দেখলাম এ থেকে সি, অর্থাৎ এ বি সি কি কি অর্থ বহন করে আমরা দেখলাম না, একটু আগেই আমরা দেখলাম যে তো ইয়োকু ওয়াকারিমাসেন, ভালো বুঝি না, মইচিদো অনেগাইশিমাস আরো একবার বলুন দয়া করে, মৌসুকুশি ইউকুরি ইত্তে কুদাসাই আর একটু ধীরে ধীরে বলুন দয়া করে। তো এটা তো আমরা মাত্রই দেখলাম। পরে বলতিছে ইয়ন 4 নম্বর, সুজিনো ই কাতা, অর্থাৎ সংখ্যা বলার পদ্ধতি কাকুনিন সীমাসো নিশ্চিত করা যায়, সংখ্যা বলার পদ্ধতি নিশ্চিত করা যায়। পরে বলতিছে কি কি মাসো শোনা যাক। হ্যাঁ, কিতে ই মাসো শুনে শুনে বলা যাক, অর্থাৎ এই তো এই সংখ্যাটি লিসেনিং এ বলবে সেটা আমাদের শুনতে বলতেছে। তো দেখুন সংখ্যা গণনা, জাপানিজ ভাষায় সংখ্যা গণনা, হ্যাঁ, তো সংখ্যাকে বলে সুজি।
হ্যাঁ, তো জিরোকে জাপানিজ ভাষায় বলে জেরো, এককে বলে ইচি, দুইকে জাপানিজ ভাষায় বলে নি, তিনকে জাপানিজ ভাষায় বলে সান, চারকে বলে ইয়ন, পাঁচকে বলে গো, ছয়কে বলে রোকু, সাতকে বলে নানা, আটকে বলে হাচি, নয়কে বলে কিউ, আর 10কে বলে চু। তো এইগুলো শুনতে বলছে। হ্যাঁ, তো এগুলো যেহেতু সহজ লিসেনিং আমরা শুনবো না। পরে বলতেছে 2 নম্বর ওয়াকারা নাহি তো কোতোবা, হ্যাঁ, বুঝতে না পারা শব্দ কি কি কায়েসিমাসো, অর্থাৎ কি প্রশ্ন, কি কি কায়েসিমাসো মানে কি জিজ্ঞাসা করা যাক, যে না বোঝা শব্দ কি কি কায়েসিমাসো জিজ্ঞাসা করা যাক। তাহলে হেয়া ওয়া নি ইচি সান্দেশ, রুম 213 নং। পরে বুঝতে পারে নাই, তাহলে কি দিয়ে প্রশ্ন করবে? এই তো সুমিমাসের মাপ করবেন মইচিদো অনেগাইশিমাস, দয়া করে আর একবার বলুন। অথবা সুমিমাসেন মাপ করবেন মো সুকোসি ইউক্কুরি ইত্তে কুদাসাই, আর একটু ধীরে ধীরে বলুন দয়া করে। পরে বলতেছে হিয়া ওয়া নি ইচি সান্দেশ, রুম 213 নং। পরে বলতেছে ওয়া কারিমাস্তা, বুঝতে পেরেছি। পরে কি বলতেছে দেখুন, ইচি 1 নম্বর কাইয়া ও কিকিমাসো, কথোপকথনটি শোনা যায়। পরে বলতেছে সাদোইঙ্গুসিমাসো, অর্থাৎ কথোপকথনটি শোনার সাথে সাথে বলা যায়। তো দেখুন একই লিসেনিং আমরা একবার শুনবো। 2-5 আর 2-6 নং লিসেনিং। 部屋は213です。 এই তো す দেখুন みません。もう一度お願いします。部屋は213です。わかりました。 অকারিমাস্তা, বুঝতে পেরেছি। 部屋は213です。すみません。もう少しゆっくり言ってください。部屋は213です。わかりました。 ওয়াকারিমাস্তা, বুঝতে পেরেছি। 1、 তো এই ছিল আমাদের 2-5 আর 2-6 নং লিসেনিং। পরে বলতেছে 3 নম্বর হ্যানো রুমের বানগো নাম্বার ইরে কায়েতে, পরিবর্তন করে রেন সুসিমাসো অনুশীলন করা যাক। ওয়া কারা নাই তো কিওয়া, না বোঝার সময় কি কি কায়েসিমাসো পুনরায় জিজ্ঞাসা করা যাক বা পুনরায় শোনা যাক। তো এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়ের 1 নম্বর সাও অধ্যায়। সবাই বুঝতে পেরেছেন? জি স্যার।